আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ আপনাদেরকে ভাবতেছি আউটডোরের অ্যাকুরিয়ামগুলা দেখাইছি আমার। তো আমার ইনডোর অ্যাকুরিয়াম আপনাদেরকে দেখানো হয় নাই। আজকে এটা দেখামু আর আপনাদের সাথে শেয়ার করমু। দেখেন আমার রুমে জায়গা স্বল্পতার কারণে আমি শুধু ইনডোরে এই একটা সেটআপই দিছি। এর বাহিরে আর দেই নাই। তো এখানে আমি এটার ভিতরে কি ব্যবহার করলাম সেটা দেখামু। এই দেখেন এখানে আমি কিছু এ কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে টুকে আনা এই দেখেন কিছু পাথর আরকি। এগুলো কিন্তু কক্সবাজার সমুদ্রের পাড় থেকে টুকে আনছিলাম। তো এই পাথর দিছি, নিচে আবার কিছু পাথর দিলাম। আর এইখানে কিন্তু মর্স আছে দেখেন। আবার শিম্প আছে আপনার ব্লু কালার, তারপর রেড কালারের শিম্প আছে। তারপর আমার এটা যেভাবে চালাই, আমি মূলত এই রাত্রেবেলা কোনো আলো দেই না। আপনার কারেন্টের আলো দেই না। আমি কিন্তু সোলারে চালাই। যেমন আমার সোলারের সংযোগ হচ্ছে এই যে এই লাইটটা। এটা আমি উপরে এভাবে রেখে দেই। আর আমার যতক্ষণ পর্যন্ত কারেন্টের আলো থাকে ততক্ষণ পর্যন্ত এটা জ্বলে। আর সাথে আছে এই আরেকটা আছে সোলারের লাইট। এই যে এটা আমি 20 ওয়াটের একটা সোলার ব্যবহার করছি এই লাইটগুলোর জন্য। তো আবার এই এই লাইটটা দেওয়ার কারণ হচ্ছে আমার এই মানি প্লান্টের জন্য। দেখেন মানি প্লান্টের গ্রোথটা মাশাআল্লাহ কত সুন্দর দেখছেন। এইখানে এক পাশে রাখছি আর এই পাশে রাখছি, কারণ মানি প্লান্টেরও তো একটু আলোর দরকার আছে। আর আমি স্বাভাবিকভাবে এটা ব্যবহার করি না, এটা তো কারেন্টে চলে, এটাও কারেন্টের লাইট। আমি এগুলা ব্যবহার করি না। তো আজকে ভিডিও করার জন্য আর কি ব্যবহার করলাম। আর সাথে আছে আমার এই যে একটা দেখছেন, এই একটা পাম্প, এটাও কিন্তু আমার সোলারের, এটা আলাদা একটা সোলারের। এই পাম্পটা দিয়ে দিছি, যতক্ষণ পর্যন্ত কারেন্টের আলো আছে ততক্ষণ পর্যন্ত এগুলা মানে চলতে থাকে। সরি, সূর্যের আলো আর কি। আর এই দেখছেন আমার মাশাআল্লাহ প্লান্ট গুলা, এই দেখেন মসগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা সোলার লাইটটা সরে রাখি, পরে দেখাই দিচ্ছি আপনাদের। এই দেখেন এখানে কিন্তু একটা পাথরের, কতটুকু সুন্দরভাবে দেখাইতে পারতেছি জানি না। এখানে কিন্তু পাথর, কিন্তু এই যে এখানে কিন্তু মস আছে, এই যে পাথরে লাগিয়ে গেছে। আর এটা কয়দিন আগে বেঁধে দিয়েছিলাম সুতা দিয়া। ওই দেখেন মানে ব্লু কালারের শিম্প আছে। শিম্প বেশিরভাগই লুকিয়ে থাকে। আর কিছু জেব্রা মাছ দিয়ে দিছি। তো এইভাবে আমি অনেকদিন রাখি কিন্তু। এই দেখেন গ্লাসে কিছু শ্যাওলা লেগে গেছে, গ্লাসটা কিন্তু এখন কিন্তু ওরকম কিন্তু ক্লিন না, দেখছেন। তা আমি প্লান্ট দেয়া এভাবে সাজাইলাম আর কি। তো আমার এই অ্যাকুয়ারিয়ামটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আর আমি কিন্তু কোনো ব্যবহার করি না, ফিল্টার বা অক্সিজেন, এগুলা কিন্তু একদমই ব্যবহার করি না। এই ফিল্টার এটা আমি আজকে ভিডিও করার জন্য আর কি শুধু একটু চালাইলাম। কিন্তু এইভাবে কিন্তু আমি ফিল্টার চালাই না। আমার ওই এই ছোট এই মোটরটাই চলে সোলারের। এই যে আমি এদিক দিয়ে আমার এই যে তারটা দিয়া আমি ডাইরেক্ট বাইরে লাইন দিয়ে দিয়েছি সোলারের। তো আমার এই ছোট্ট সেটআপটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই দেখেন এই যে শিমগুলাই দেখছেন কিভাবে নিচে লুকিয়ে থাকে, এই যে দেখেন শিম। আর এই দেখেন কেমনে আপনার শ্যাওলা হয়ে গেছে কিন্তু পাথরে। এই শ্যাওলাটা কিন্তু এমনি কিন্তু আপনার ক্যামেরাতে জানি না কেমন লাগে আপনার কাছে, কিন্তু বাস্তবে কিন্তু অনেক ভালো লাগে, যার কারণে আমি শ্যাওলা পরিষ্কার করি না। এই দেখেন এই শ্যাওলাগুলা দেখা যায় এই শিম্পে খায়। খায় কিনা আমি জানি না, তবে শিম এই এগুলাই দেখেন কি করে, অবশ্যই মনে হয় খায়। আর শিম্পের বাচ্চাগুলো কিন্তু নিচে থাকে। আমি কিন্তু শামুকও কিন্তু দিছি, এই দেখেন এই যে শামুক। হুম, এই যে দেখেন আমি আসলে ওভাবে ভিডিওতে দেখাইতে পারতেছি না। এখানে কিন্তু বেশ ভালো কিছু ছোট ছোট শামুক দিছি, এই যে এখানে শামুক আছে। আর ওই ফিল্টারের কাজটা কিন্তু শামুকই করে। আর ওই যে পানিটা তো লড়েছড়ে। তো এইভাবেই মনে করেন আমার পানির যখন লেয়ারটা এখান থেকে একটু কমে এখানে আসে, তখন আবার পানি দিয়ে অ্যাডজাস্ট করি। কিন্তু আমি এভাবে প্রায় 3-4 মাস থাকবো, 3-4 মাস পরে আবার নতুন করে এটা পরিষ্কার করুম আর কি। এছাড়া 3-4 মাস ধরে আমার এই অ্যাকুয়ারিয়ামটা এভাবেই থাকবো। আর দেখা যায় এখানে কিন্তু এই গ্লাসগুলোতে একটু শ্যাওলাটা বেশি হয়, তো তো গ্লাসটা মাঝে মাঝে পরিষ্কার করে দিই, কিন্তু আমার পানি কখনো কিন্তু ময়লা হয় না। ওই দেখেন আপনার শামুক। আর সচরাচর আমার পানি কিন্তু সহজে কিন্তু পরিষ্কার মানে গোলা হয় না। আমার পানি কিন্তু অলওয়েজ খুব ক্লিন থাকে, অনেক ক্লিন। তো আমার এই সেটআপটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।